স্বামীর মনকে উজ্জ্বল করছেন, স্বামীর মনে আনন্দ দিচ্ছেন। হযরত সুলাইমান মরা ছেলেকে রেখে সুন্দর সাজে সজ্জিত হয়েছেন। মিলন হয়ে গেল। কথা বুঝতে পারলেন? মিলন হয়ে গেল, স্বামীর মনে এগিয়ে গেল, মিলন হয়ে গেল। গোসল করে আসলেন দুইজনেই ভাইজান আমার। আবার বিছানায় গেলেন, আবার বলেন হাজরাতে আপনার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বিবি ছেলে কি ব্যাপার? ছেলের ঘুম ভাঙছে না বলে স্বামী চরম ঘুমে আছে। স্বামী গো, তবে আপনার সাথে আমার কয়েকটা কথা আছে। বলে কি কথা বিবি বলো? বলে স্বামী যদি আপনাকে কেউ 10টা টাকা দিয়ে যাই, জমা আপনার কাছে রেখে যাই, আর ও টাকাওয়ালা যদি আবার টাকা ফিরিয়ে নিয়ে যায়, তাহলে কি আপনার কোনো দুঃখ থাকবে? বলে দুঃখ হবে। বলে না, দুঃখ থাকবে না, দুঃখ হবে না। আপনার কাছে কেউ কোনো একটা গরু রেখে গেল, আর আপনি যদি গরুটা নেন, ও যদি গরুটা নিয়ে যায়, আপনার কোনো দুঃখ আছে কি? বলে না। আপনার কাছে যদি কেউ কোনো জিনিস রেখে যায়, আর ওর জিনিসও যদি আবার ফিরিয়ে নিয়ে যাও, আপনার কোনো দুঃখ আছে? দুঃখ হবে কি? বলে না, দুঃখ হবে না। এবার সব দিক দিয়ে যখন কথাবার্তা বললেন ভাই স্বামীকে, স্বামী এবার বলেন না বিবি, দুঃখ হবে না, কষ্ট হবে না, তার জিনিস সে নিয়ে গেছে, আমার কি কষ্ট? বলে স্বামী গো, আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছিলেন। ওই যে ছেলে উমার দুনিয়াতে বেঁচে নাই, উমারের শ্বাস বন্ধ হয়েছে, তার মানে উমার ইন্তেকাল করে গেছে, উমার মরে গেছে। আচ্ছা, এতটা আনন্দ ফুর্তি হয়েছে বাপের, মরা ছেলেকে রেখে বাপের তো একটা রাগ হবে? একটু হ্যাঁ না বলেন, হবে না? বাপের তো রাগ হবে। চমকে উঠলেন, এই বিবি কি বলো? মারা গেছে স্বামী? দড়ি কোথায় আছে? ওই বলেছিলেন আগে ওই ঘরে আছে। দড়িয়ে চলে গেলেন ছেলের কাছে, চাদরকে টেনে ফেলে দিলেন, মরা ছেলে শুয়ে আছে। এই বুকে জড়িয়ে নিলেন, বেটাকে নিয়ে কাঁদছেন। উম্মে সুলাইম পারছে, 2 চোখের পানি ঝরাচ্ছেন। বিবি এটা বড় অন্যায়, আমি ক্ষমা করব না। সুলাইম বলেন স্বামী গো, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। না, ক্ষমা করব না। এত বড় অন্যায় ক্ষমা হয়? মরা ছেলেকে রেখে কি অবস্থা, কি করতে দিলে তবে ক্ষমা হবে না। কান্নাকাঠির মধ্যে এই কথাই চলে, স্বামী ক্ষমা করবেন না? না, ক্ষমা করব না। যদি ক্ষমা না করেন স্বামী, সকালে রাসূলুল্লাহর কাছে ফায়সালা চাইতে যাব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে কেমন দেওয়ানগি ছিলেন উম্মে সুলাইমিন, নবীর প্রতি কেমন আসক্ত ছিলেন। এবার বলছেন নবীর কাছে যাব, নবীর কাছে ফায়সালা চাইব। নবী যেটা ফায়সালা দেবেন সেটা আমি গ্রহণ করে নিব। যদি বলেন জিন্দা কবর দিতে হবে, তাও আমি মেনে নিব। তরবারি দিয়ে 2 খণ্ড করতে হবে, তাও আমি মেনে নিব। নবী যেটা ফায়সালা দেবেন সেটা আমি মেনে নেব। সকালে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা হলো ফজরের আজানের সিগন্যাল। অনেকে টান দেয় নাওম, ওখানে টান নাই। যদি আজান দেবেন যারা, এইভাবে দেবেন নাওম, নাওম বলে ছেড়ে দিবেন। নু ওয়াও মিম আছে, কি আছে? নাওম, টান দিবেন না, ওখানে ভুল হয়ে যাবে। আজান হলো, নামাজ মসজিদে নববীতে। অনেক অনেক সাহাবী এসেছেন। আর এ তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বিবি সুলাইম ঘরে নামাজ পড়ে নিয়ে, আর তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা ছেলেকে কোলে নিয়ে চাদর দিয়ে ঢেকে নিয়ে
মসজিদে নববীর চত্বরে দাঁড়িয়েছেন দরজার সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এবার বেরোবেন। আল্লাহর নবী আমার বেরোলেন। নবী আমার বলেন, তলহা ব্যাপারখানা কি? তুমি কি বুকে জড়িয়ে নিয়ে আছো? এবার দুইজনেই কান্দে বেরাদার। আল্লাহর নবী বলেন, বলো গায়েবের সংবাদদাতা নবী বলেন, বলো কি হয়েছে? তলহা কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে উমর মারা গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, কাল দুপুরে মারা গেছে। আল্লাহর হাবিব গো, আমার মরা ছেলেকে রেখে আমার বিবি সুন্দরভাবে সেজে আমার সঙ্গে এই রকম মিলন করেছে, তাই বিচার চাইতে এসেছি। আমার বিবি সুলাইমকে আমি ক্ষমা করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করে দেন। বিচার নিয়ে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের চোখের পানি মোছায়া দিলেন। বলেন, তলহা, আমি যেটা ফয়সালা দেব মানবে? বলে হ্যাঁ। বলে, সুলাইম, আমি যেটা ফয়সালা দেব তুমি মানবা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা ফয়সালা দেবেন আমি মেনে নেব। আল্লাহর নবী বলেন, তলহা, তোমার বিবি সুলাইমকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, ক্ষমা করে দাও। কেন ইয়া রাসূলুল্লাহ? বুঝতে পারলাম না, এত বড় অন্যায় কি করে ক্ষমা করি নবী গো? করো, ক্ষমা করো। ইয়া রাসূলুল্লাহ, এত বড় অন্যায় কি করে ক্ষমা করতে পারি? অন্যায় করেনি তলহা, তুমি দেখতে পাওনি, আর তুমি দেখতেও পাবা না, তবে পরক্ষণে তুমি দেখতে পাবা, বুঝতে পারবা। কি ইয়া রাসূলুল্লাহ? বলে, একজন নবীর গোলামের ইজ্জত করে সম্মান করেছো, নবীর মেহমানের ইজ্জত করেছো, নিজের ছেলেদেরকে না খাইয়ে নিজে না খেয়ে মেহমানকে খাইয়েছো। ওই যে মেহমানকে খাইয়েছিলেন, কালকে শুনেননি বক্তব্যতে? নিজে না খেয়ে খাইয়েছিলেন, ছেলেদেরকে না খাইয়ে খাইয়েছিলেন মেহমানকে। ইজ্জত করেছিলে, সম্মান করেছিলে। ও তলহা, আল্লাহ খুব খুশি হয়েছে। তুমি কাজে গেছিলে, তোমার ছেলে উমর মারা গেছে, তোমার বিবি সুন্দর কাজে সেজে সুন্দরভাবে সেজেছিল। মরা ছেলে দেখে তুমি যেন হার্টফেল না করো। আর তোমার মনকে জয় করেছিল, খুশি করেছিল তোমার বিবি সুলাইম। শোনো, ওই ছেলে উমার হাফিজে কোরআন হতো না, কোরআনের হাফিজ হতো না। আর ওই ছেলে মারা গেছে, ওকে রেখে তোমার সাথে যে মিলন মিলন হয়েছে, আর ওই মিলনে আল্লাহ সোলাইমের পেটে একটা বাচ্চা পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছ থেকে একটা বাচ্চা চলে গেছে। ওই মিলনে বাচ্চা পেটে হবে 10 মাস 10 দিন, দুনিয়াতে আল্লাহ পাঠাবেন। খুব সুন্দর হবে, নরম কথাবার্তার হবে। আর ওই ছেলেটার নাম কেউ রেখে দেবে, আমার আব্বা আব্দুল্লাহ নামে নাম। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব মানে বান্দা, আল্লাহ মানে আল্লাহ, আব্দুল্লাহ আল্লাহর বান্দা। আব্দুল্লাহর মানে আমেনা, আমেনা মানে আমানত জিনেওয়ালি, আমেনত রাখনেওয়ালি। তো এবার বাচ্চা হবে, কেউ নাম রাখবে তার আব্দুল্লাহ। আর ওই ছেলেটা খেয়াল হবে বাল্যকাল থেকে আলাদা। আর ওই ছেলেটা হবে 30 পারা হাফেজে কোরআন। আর যারা হাফেজে কোরআন হবে, যারা হাফেজ হবে, তাদের বাপ মায়ের মাথায় আল্লাহ হাসর ময়দানে সোনা তাজ পরাবেন। তো তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলেন। আর স্বামী স্ত্রীকে নবী বললেন, যাও, যা হয়েছে ভালো হয়েছে। তো বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে অনেকের অনেক রকমভাবে পরীক্ষা। নবী হিজরত করবেন, যাবেন। আরে আনসারেরা তো মহাজিরেরাকে, মানে মহাজির মানে যারা হিজরত করেছে, আনসার মানে যারা সাহায্য করেছে। তো মক্কাতে ধন সম্পদ, বাপ মা স্ত্রী, কেউ স্বামীকে ছেড়ে চলে গেছে। তো সাহাবীরা বলেছেন আনসারেরা মদিনার, ভাই মহাজির, তুমি নিজের স্ত্রীকে ছেড়ে চলে এসছো, বাবার ধন সম্পদকে ফেলে চলে এসছো, আমার 3টা স্ত্রী, তোমার কোনটাকে পছন্দ বলো, আমি তালাক দিচ্ছি, তুমি ওইটাকে বিয়ে করো।
আমার 10 বিঘা জমি, তুমি 5 বিঘা লিয়ে লাও, 5 বিঘা আমার কাছে থাক। আবার কোনো আনসার বলছে, এগুলো ইসলামের একদম চাঞ্চল্যমান ইতিহাস, স্ত্রী দান করেছে, সম্পত্তি তো করেছে বাবু, স্ত্রীকে দান করেছে। আমার 2টো স্ত্রী, মহাজির ভাই কোনটাকে পছন্দ বলো, যেটাকে তোমার পছন্দ আমাকে বলো, আমি ওইটাকে তালাক দিব, তুমি বিয়ে করো। তোমার ঘর সম্পদ, বাপ মা, নিজের বিবিকে ছেড়ে এসেছো মক্কা শহরে, দিয়ে তুমি আমার সম্পত্তি লাও, তোমার চলার মতো তুমি জীবনযাপন করো। আবার কেউ বলেছে আমার 4টা স্ত্রী, বলো তোমার কটা দরকার আছে, যটা বলবা। আনসারেরা বলছে, আনসার মানে সাহায্যকারী, আনসারেরা বলছে কটা দরকার বলো, আমি তালাক দিচ্ছি। 2টো তো 2টো, 3টাতে 3টে, 4টাতে 4টা। কারণ তুমি এসছে হিজরত করে তোমার সাথে, এবং তোমাদের সাথে মেয়ে বিয়ে দিবে না, তাড়াতাড়ি মানুষ বিয়ে দেবে না, তাই আমরা দিচ্ছি। আমাদের স্ত্রীকে পছন্দ করো, বলো, তালাক দেব, বিয়ে করো। যতটা চলার জন্য ধন মালের দরকার, সম্পত্তির দরকার, নিয়ে নাও, খুশি মনে দেব। আল্লাহ রসুল এত খুশি হয়েছিলেন আনসারদের প্রতি, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ প্রথম লাইনে যেন হাসর ময়দানে এ আনসারেরা থাকে। আর এ আনসারেরাকে কিয়ামত পর্যন্ত যদি কেউ গাল দিয়ে দেয়, কেউ যদি গাল দিয়ে দেয় খারাপ মনে, তো আল্লাহ ওকে তুমি জান্নাত দিও না। এ আনসারদের জন্য আল্লাহ দোয়া করেছেন। তো আনসার বংশ আপনাদের এই সব এলাকাতে কেউ নাই ভাই? আনসারি আছে? কই আনসারি? কিন্তু আজকালকার আনসারিরা ওই রকম হয়ে গেছে চলাফিরে, জি, মানে নকল লাড্ডু। ওই দোকানে ভালো ভালো বুঝলেন, ওই যে এই মিহিদানার ভালো ভালো বুঁদিয়ার লাড়ু করে একরকম, আবার ওই দোকানে সব কিছু পৌঁছে যায়, যখন মিষ্টি টিষ্টি জিলাপি যখন পৌঁছে যায়। আমার মিষ্টির দোকান ছিল তো, আমি জানি, আমার একটা বেটা করে দিয়েছিল, যে বেটাটা খুব বদমাইশ, তো দেখলো কি ওকে দিব, তো ওকে মিষ্টির দোকানই করে দিয়েছিলাম বুঝলেন। তো মিষ্টি পৌঁছে যাবে, জিলাপি পৌঁছে যাবে, লাড়ু পৌঁছে যাবে, তো যত কিছু পৌঁছে যাবে, আর সবকে বুঝলেন ঘি দিয়ে ভেজা ভেজা মতিচুরের লাড়ু, নামটা কত সুন্দর। মস্তান মতিচুরের লাড়ু, ওইটাকে মতিচুরের লাড়ু বলে, কথা বুঝতে পারলেন বাবু? আর এইটা কিন্তু আলাদা জায়গাতে থাকে, এইটা হচ্ছে মিহিদানার লাড্ডু, ওটা হচ্ছে লাড়ু, আর এটা হচ্ছে লাড্ডু। মিহিদানা দিয়ে খাবেন, ফাতিহা পড়া হবে, নিয়াত করবেন যে আল্লাহ আমার দেহের অসুখকে দূর করো, সুগারকে দূর করে দাও, থাইরয়েডকে দূর করো, ক্যান্সার আলসারকে দূর করো, সব রকমের অসুখকে তুমি আমার দূর করো। এর জন্য তো সিন্নির নিয়ম। অবশ্যই আল্লাহ সিন্নির বরকতে সব কষ্টগুলা দূর করে দেবেন। আল্লাহ ভালো রাখুক, আল্লাহ যেন কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। দেখেন হিজরতে গেলে কিন্তু অনেক ব্যাপার আছে, একটা গজল বলে দিই। আমরা নবীর পাগল দেওয়ানা রে সোনার মদিনা। তাড়াতাড়ি করলে হবে না, ভালো লাগবে না। না আগে ইধার হয়ে যাবে। আমরা নবীর পাগল দেওয়ানা রে সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা। মক্কা হতে মদিনা যেতে তেরো মঞ্জিলের রাস্তায় আছে, 13 কদমে চলেন নবী, 13 কদমে চলেন নবী। কাফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা,
আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা সবাই নবীর দেওয়ানা রে সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা। মক্কা হতে মদিনা যেতে মক্কা শহরে মদিনা যেতে রাস্তায় এক গর্ত আছে, আরে সুর, সে গর্ততে ছিলেন নবী, সে গর্ততে ছিলেন নবী 4 দিন। কাফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর সবাই দেওয়ানা, আমরা নবীর সবাই দেওয়ানা রে সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা। মক্কা হতে মদিনা যেতে মাঝখানে এক গর্ত আছে, সেই গর্ততে ছিলেন নবী, সেই গর্ততে ছিলেন নবী। কাফেরের যন্ত্রণায় হিরে সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা। সে থাই মাকড়ের সাথে জাল বনের, সে থাই মাকড়ের সাথে জাল বনে ছিল, ভিতরে ডিম পেড়েছিল। এসকের দেওয়ানার সোনার মদিনা, আমরা নবীর সবাই দেওয়ানা। আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। নবী পাকের রওজা জিয়ারতে গুনাহ থাকে না, আইকে যাবি সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ